পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী প্রাণহানির পর বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। প্রায় 22.5 ঘন্টা পর পুরো পথে চলাচল শুরুর ঘোষণায় খুলে দেওয়া হয় ফার্মগেট, বিজয় সরণি ও কারওয়ানবাজার স্টেশনের গেট। এতে নগর জীবনে ফিরতে শুরু করে স্বস্তি। এখন তো এটা নেই, আমি আসলাম এই সবে প্রথম এটাই টেস্ট, ওই কোনো ইনশাল্লাহ কোনো হয়নি। পল্লবী থেকে এটাইছে অনেক কষ্ট করে 3 স্টেশন আপনার 4 স্টেশন ফেলে এখন মাত্র খোলা পাইলাম। যেন আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নতি হোক আর কি। মেট্রো রেল যে নগর জীবনের অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে তারই প্রমাণ দেয় সকালের যানজট। সকালে মেট্রো না পেয়ে অনেকেই পড়েন বিপত্তিতে। যাত্রীর তুলনায় যানবাহন কম হওয়ায় হেঁটেই গন্তব্যে রওনা হন কর্মজীবীরা। গাড়ি রেখে আমি মেট্রো দিয়ে যাব, মেট্রো এসে দেখেও যে বন্ধ হয়ে গেছে। এই যে এখন অফিসে যাব, এখন আমি বাসে গেলে আমার অফিস দেরি হবে। যদি তারা সচেতন থাকতো তাহলে আজকে গতকালকে এই দুর্ঘটনা ঘটতো না। এই দুর্ঘটনা না ঘটলে আমাদের অফিসে আসার এতটা প্যারা নিতে হতো না। শুধু আমার না, আপামর জনসাধারণ প্রত্যেকের এই সমস্যা। এক বছর আগে একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। এবারের দুর্ঘটনায় প্রাণহানিতে আতঙ্কিত পথচারীরা। যথাযথ ব্যবস্থা নিলে এমন মৃত্যু হতো না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। মেট্রো স্টেশনের মতো একটা জায়গাতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা তো ভয়েরই একটা বিষয়। এখন মেট্রো রেল আজ কয়দিন হয়েছে, এটাতে বসছে, এটা একটা হত্যা হয়েছে না? এখন এটাতে কাকে ফাঁসি দেওয়া দরকার? ভালো করে সার্ভে করুক, দেখুক যে কোথাও কোনো দোষ ত্রুটি আছে কিনা, ভাঙাচুর আছে কিনা, জরুরি ভিত্তিতে দেখা উচিত। এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তো সরকারেরই দায়িত্ব। মেট্রো রেলের কারিগরি টিম জানিয়েছে বিয়ারিং প্যাড খুলে পড়লেও অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি। আগে বিয়ারিং প্যাড খুলে পড়া পিলারে তদারকিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এবার সেই ব্যবস্থা বাড়ানোর বিষয়ে ভাবছেন তারা। এদিকে সোমবার মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। মঙ্গলবার রিটটি শুনানির কথা রয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।